তোমাদের দ্বিতীয় সৃজনশীল সেটাতে আছে এভাবে CnS twice n plus 1 n equal to 2 তার সঙ্গে ব্রোমিন, এটার সঙ্গে পটাশিয়াম সাইনাইড বিক্রিয়া করলে X পাওয়া যাবে। ওকে আদ্র বিশ্লেষণ করলে এসিডি আদ্র বিশ্লেষণ করলে Y পাওয়া যাবে। আবার অপরদিকে এই যৌগটাকে CnS twice n plus 1 একে একোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করলে Z পাওয়া যাবে। Z কে জারণ করলে W পাওয়া যাবে। এখন প্রশ্ন হইল Y কে স্টারে পরিণত করো। ঘটা হইল W যৌগটি অ্যালডোল না KNO0 বিক্রিয়া অংশগ্রহণ করবে। এখন দেখো এখানে যেহেতু n equal to 2 তাহলে ইথাইল ব্রোমাইড পটাশিয়াম সাইনাইডের সঙ্গে বিক্রিয়া করে ইথাইল সাইনাইড, এটা হলো X, একে আদ্র বিশ্লেষণ করলে এটা পাওয়া যাবে অ্যাসিড অর্থাৎ প্রোপায়োনিক অ্যাসিড, এটা হলো Y। এখন এই প্রোপায়োনিক অ্যাসিডের সঙ্গে যে কোনো একটা অ্যালকোহল যদি বিক্রিয়া করা হয় উভমুখী বিক্রিয়ার মাধ্যমে এক অণু পানি অপসারণের মাধ্যমে স্টার যৌগ গঠন করবে অর্থাৎ মিথাইল অ্যাসিটেট স্টার। আর ডাব্লুটা হইল যে ইথাইল ব্রোমাইড কে পটাশিয়াম হাইড্রোক্সাইড একোয়াস বিক্রিয়া করলে ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহলকে জারিত করলে অ্যাসিটালডিহাইড, ওটা হবে ডাব্লিউ, আর ইথাইল অ্যালকোহল হবে জেড। এটাকে যেহেতু এখানে আলফা হাইড্রোজেন উপস্থিত সুতরাং দুই অণু বিক্রিয়া করে অ্যালডোল পাওয়া যাবে অর্থাৎ এটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া অংশগ্রহণ করবে। KNO0 এটা যাবে না যেহেতু আলফা হাইড্রোজেন এখানে প্রেজেন্ট। এই হলো এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড লঘু দ্বারা অ্যালডোল পাওয়া যাবে অর্থাৎ আলফা হাইড্রোজেন থাকাতে এটা অ্যালডোল বিক্রিয়া যাবে, KNO0 বিক্রিয়া অংশগ্রহণ করবে না। এই তো হলো 2 নম্বর সৃজনশীলটার গ এবং ঘ এর উত্তর। তোমরা যদি বিক্রিয়াগুলো ঠিক মতো লেখো, মাঝে মাঝে 2-4টা কথা লাগাই দাও, তাহলে কিন্তু উত্তরটা স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।